আমি বেঁচে থাকতে বিদেশি প্রবাসীর কষ্টের টাকা একটা হাতে দিব না। প্রয়োজনে আমি সাথে থেকে মামলা করব, দেখি কিভাবে জায়গাটা দেন আপনারা। 9, 10, 11 এই পর্যন্ত আছে আব্বা। অন্তর কত হয়েছে, কত বেড়ে গেছে, কি করবি? জায়গা তো কয়েকবার মাপ দিয়ে পরে ঘর তুলছি, এখন তোমার ঠিক না জায়গা পড়ে গেছে আমার ইনু, কেমনে কি বুঝলাম না তো। জায়গা তো তোমার সামনে মাপলাম, অন্তিন হাত পড়ছে জায়গা। জায়গা কেমনে দিবা? ঘর তোমার ভাঙ্গা দিবা না তুমি কি করবা? এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, জায়গা আমার লাগবো। তখন লেগে কি আমি ঘর ভাঙবো? হ্যাঁ, বিদেশ থেকে সারা জীবন কাজ করে আমি গড়টা করছি কত কষ্ট করে, তখন গড়টা ভাঙ্গে জায়গা দিতাম আমি অন্য হাতে নিয়ে 3 হাতকে 4 হাত নিয়ে 1 হাত বেশি দিয়াম, সমস্যা নাই। হল আমার লগে কোনো কথা কইলে লাভ নাই, ফুলাবান আছে অন হ্যাঁ গলে গিয়ে আলাপ কর, হেরাই অনেক গার্জেন, আমার লগে কথা কইলে লাভ নাই। চাচা এত কথা বুঝি না, জায়গাটা আমাদের লাগবো, জায়গা ছাড়ো। এই তোর জান দিকে যা, আমি একটা বড় জায়গা দিয়ে পেতাম না, ঘর ভাঙবো লেগে আইছে, কত কষ্ট করে ঘরটা করছি আমি, বেরো যা। জায়গা দিতা না মানে ধরো সে দিই ভাই, আর ধরো সে দিই, ধরো ধর দিই। মাদুর সাহেব আমার বাসাইন, এই বাইকটার আমার দৌড়ান দিছে, জায়গা মাপ দিয়া বলে আমার জায়গার মধ্যে পড়ছে, আমার রুমের সামনে পড়ছে, ঘর ভাঙবো। আমি বাবা দিছি দেখে এখন হ্যাঁ মার বাড়াইতেছে, আপনি একটা কিছু করুন মাদুর সাহেব। তুমি একটা ভালো লোক, তোমার সাথে তোমার বাইশটা এরকম ব্যবহার করে আমরা কি দুনিয়াতে মরে গেছি মিয়া? হ্যাঁ, এটা বসার ব্যবস্থা করে মেয়ে সমাধান করে দিমু। কেমনে তোমার জায়গা লাভ নাই গা? তুমি কি যখন বাড়ি করছো বুঝছে বাড়ি করছো না, মাপে বাড়ি করছো না? হ্যাঁ মাদুর সাহেব বুঝ যাই করছি, কয়েকবার মাপ দিয়ে বাড়ি করছি আমি, তারপরে তারা মানে না, তারা যেটা করতেছে হেডাই সঠিক মনে করতেছে। জায়গা নেই কেন আবার ফাইল পাইছে নাকি? না সমস্যা নাই, এটা মগের মূলক না, আমরা আছি, বাচ্চা রয়েছি, ন্যায্য সমাধান দিয়ে রেডি করে দিমু, তুমি চিন্তা করো না। ভাই আমরা সম্বন্ধে ভালো জানতাম, আপনার বাড়িটা বিদেশ থেকে এসে অনেক কষ্ট করে বাড়িটা করছে, এখন বাড়িতে কি মাপজুপ করছেন নাকি সামনে বাড়ি ভাঙতে চান 4 হাতের মতো জায়গা? এটা কি সম্ভব? হ্যাঁ, আর সে বলছে যে জায়গা পান অন্য দিক দিয়ে 4 হাত জায়গা আপনার নেওয়ার জন্য, আপনি নিতেছেন না, বাড়ি ভাঙিয়ে দিবেন, আপনার ছেলে পেলে আপনার সামনে আপনার বাইরে হাত তুলতে চায়, এটা কেমন কথা ভাই? সমাজে কি দেশ নাই, বিচার নাই, আমরা কি মরে গেছি? এটা কেমন কথা? আর তোমরা কেমন বেদ বইছ? হ্যাঁ, চাচাকে হাত তোলো তোমরা, এটা কি ধরনের স্বভাব? এটা বেড়া তো হাতে দৌড় পেরে যায় আমার অনুযায়ী বিচার দিছে, সাহস কত বড় তোমরা? অত কিছু বুঝি না মাদুর সাহেব, আমাকে জায়গা দেওয়া লাগবো, নাহলে 5 লাখ টাকা দেওয়া লাগবো। হ্যাঁ ভাই ঠিক কথা কইছো। চাচা জমিন পড়ছে আঙ্গ, চাচা আঙ্গর উপরে রাখ দেবো, কারণ নাকি জমিন আঙ্গ লাগবো কত এটাই। ভাই শুনুন, আমার অন্য বয়স হয়ে গেছে, অন্য দায়িত্ব সব ফুলানের রাতো, জায়গা পড়ছে, জায়গা খালি করে দিবার কই, আর নাহলে টেয়া বাসা দিবার কই, ফুলানে যেটা কও ওইটাই, এর বেশি আমি কিছু কবাই জানি। দেখছেন মাদুর সাহেব, বিদেশ থেকে আইছি আমি, এটা এখন সহ্য না, টেহাডি কেমনে নিব এটা এখন ধান্দা, বুঝছেন? মাদুর সাহেব একটা কিছু করে দিন আমারে। ঠিক আছে, তোমার কথাটা বুঝতে পারছি। শোনেন মিয়া, আপনি তো মেয়ে একটা খারাপ লোক, জানতাম না ভালো লোক, আপনি যেমন খারাপ মানে পোলাপান্ডি বানাচ্ছিলাম খারাপ, আপনি ভাই বিদেশ থেকে কষ্ট করে বাইরেটা করছে না, 3 হাত জায়গা পড়ছে, আপনি আরেক দিকে 3 হাত জায়গা নিয়ে নেন, 3 হাত জায়গার জন্য 5 লাখ টাকা দাবি করলেন, কোন হিসেবে দাবি করলেন? হ্যাঁ মাদুর সাহেব, বিদেশ আসছিলাম বলা কত কষ্ট করছি, সারা সারা দিন না খায় রয়েছি, আপনারা তো ফোন করে সবকিছু জানাইছি, বাইরে তখন কল করি ধরে না, টেয়া বসে চাইছি কিছু দেওয়া, আমি অন্তত খাউন করে টাকা লাই, তারা ফোনই ধরে না। এখন আমি বিদেশ থেকে আইছি কিছু টেয়া পয়সা লইয়া, এডি হ্যাঁ গোবা লেগে ভাগল হয়ে গেছে, ফুলাহান লইয়া লাগিয়ে পড়ছে, এটা কি হলো? মাদুর সাহেব আইনি এটা কথা কইলেন, জায়গা এটা মারছে কারণে জায়গা পড়ছে, ও নাই পড়ছে, এটা সামনে ফুলা মানে এটা নিত না, এই জায়গার জন্য তো না, এটা কি আমরা কি গুন্ডামি করবার আছি? কিরম আলাপ করলেন? আর ও টেহা আমরা নিতাম কে? আঙ্গ জায়গা দেয় দিক, তাহলে তো টেহা দরকার নাই, জায়গা তো আমার দিবাই। আব্বা এই যে আমি কয়ে রাখলাম, জায়গা কিন্তু আমি এনে ছাড়তাম না, দরকার হলে মার্ডার করাম, তা জায়গা এনে কিন্তু আঙ্গ লাগবো, কয়ে দিলাম আমি। বেয়াদব ছেলে, সাহস কত বড়, তুমি আমার সামনে মার্ডার হুমকি দাও? হ্যাঁ আতিক মিয়া, তুমি কোনো চিন্তা করো না, এরা কিভাবে তোমার কাছে জমি নেয় টাকা নেয় দেখতেছি, তুমি প্রয়োজনে মামলা করে দাও, তোমার সাথে যা করা লাগে এটা আমি করবো। আমার সামনে তোমার মৃত্যুর হুমকি দেয়, এত বড় সাহস? আপনি একটা অমানুষ, পুরা মানুষ অমানুষ মিয়া, নিজের ভাইয়ের টেয়া কষ্টের টেয়া কিভাবে হাত করা যায় সেই ধান্দা করতেছেন। আমি বেঁচে থাকতে বিদেশি প্রবাসীর কষ্টের টাকা একটা হাতে দিব না, প্রয়োজনে আমি সাথে থেকে মামলা করবো, দেখি কিভাবে জায়গাটা দেন আপনারা। মাদুর সাহেব এই মামলা টামলা করলে তো আমরা ভাই ব্যাপার আছে, আমরা মিলে মানে
পোলান মানুষ ওটা কি করছে বোঝা যাচ্ছে না। এই যা যা মাদ্রাসার সামনে বিয়া দেবে করবার আসুন তোর এই তো ঝামেলা বাজার এত বেজাল করছ লিখা হ্যাঁ যা তোর আর না আবি না মারা মরে মাদ্রাসার সামনে কি করছ তখন লিখে যত ঝামেলা আমরা এটা ব্যস্ত আছি শোনো ভাই সাহেব, তোমার সম্বন্ধে ভালো একটা ধারণা ছিল। তোমার গোলাবান যেভাবে উগ্রতা ব্যবহার করে যে কোনো সময় কিন্তু আটকে যাবো গা। এখন আমি আছি, এই জায়গা সম্পত্তি হলে আর কোনো বাড়াবাড়ি করো না। 3 জায়গা তোমার ঘরে পড়ছে, তুমি 3 জায়গা অন্যদিকে বোঝাই দিবা। এরপরে যদি কিছু শুনি তাহলে কিন্তু সমস্যা হবে, দুইজনে কই দিলাম। এখন যাও ভাই ভাই মিলা যাও, আর এখানে ভালো না। আর ভাই ভাই গন্ডগোল তোমার পুতের নাও কে লিগা? হ্যাঁ, তোমার ভাই ভাই গন্ডগোল তোমার ভাই ভাই মিটাবা, পোলা বানাবো কে লেগে? এর মধ্যে পোলা বানানো যত নষ্টের মূল। পারিবারিক গঞ্জামের মধ্যে নিজে ছেলে মেয়ে জড়াবা না, নিজেরা ভাই ভাই সমাধান করবা, বুঝছো? যাও ভাই মিলা যাও, আর কোনো গন্ডগোল করো না। যাও যাও যাও, আবার হয়েছে আর করো না। ওটা যাও বেরোছে ওটা খাওয়া ওটা জায়গা ওটা অন্যদের দিয়ে দিবি না, ওটা আমি ওদের কই দিই রে যা। সম্পদের জন্য ভাইয়ে ভাইয়ে কখনো বিরোধ করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি মারা গেলে আপনার ভাই প্রথমে এগিয়ে আসবে। ভাইয়ের অভাব কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।